নববর্ষে বাড়ির সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য খুব সহজেই মাত্র আর মাত্র 10 টাকার সুজি দিয়েই এই রকম নরম সফট তুলতুলে জালিদার চমচম মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সবার প্রথমে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। নববর্ষে কিন্তু আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু ধান চাষ হয়, আর এই নতুন ধানের চাল থেকে আমরা কিন্তু পায়েস বানিয়ে খাই। পায়েসের সাথে সাথে আমরা কিন্তু মিষ্টিও খাই। তো আজকে আমি আপনাদের পায়েস বানিয়ে দেখাবো না, মিষ্টি বানিয়ে দেখাবো। মাত্র আর মাত্র 10 টাকা সুজি দিয়ে বাড়িতে কিভাবে খুব সহজেই চমচম মিষ্টি বানিয়ে নেবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবার মূল রেসিপিতে যাওয়া যাক। উনুন জেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। সুজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধ চলে গেছে। তো এর মধ্যে আমি একটু 1 চিমটে মতো লবণ দিচ্ছি। কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি 2 বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 2 বাটি দুধ দিয়ে ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে একটা ডো তৈরি করে নেব। চুলার ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখেছি। এই যে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। কড়াই থেকে সুন্দরভাবে নিজের থেকে ছেড়ে যাচ্ছে। একটা থালায় করে তুলে নিচ্ছি। ডোটা থালার মধ্যে তুলে নিয়েছি, দিয়ে কিছুটা পরিমাণে ঠান্ডা করে নিয়েছি। এই যে আঙুল দেওয়া যাচ্ছে, হাত দেওয়া যাচ্ছে, এরকমভাবে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে নেব, যাতে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। খুব গরম অবস্থায় আপনারা কিন্তু গুঁড়ো দুধটা দিতে যাবেন না, দিলে দলা পেকে যাবে। দু চামচের থেকেও আমি কিন্তু এর বেশি দিয়েছি, যাতে টেস্ট ভালো লাগে। ভালো করে মাখিয়ে নেব। আপনাদের হাতে যদি লেগে যায়, আপনারা এই অবস্থায় এর মধ্যে একটু ঘি বা সাদা তেল দিয়ে দেবেন, তাহলে আর হাতে লাগবে না। হালকা গরম থাকতে থাকতে ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে খুবই সফট হয়, মিষ্টিগুলো যাতে না ফেটে যায় ভাজার পরে। খুব সুন্দর করে এই যে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, মিষ্টির শেপ দিয়ে দেব। যেহেতু চমচম, তো এর কারণে আমি একটু লম্বা লম্বা শেপ দিচ্ছি। কোনো ক্র্যাচ নেই, যাতে না কোনো ক্র্যাচ থাকে। ক্র্যাচ থাকলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। একে একে সব মিষ্টিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। বানানো খুবই সহজ। প্রথমে গোল করে একটু ঘুরিয়ে নিতে হবে, তারপর লম্বা লম্বা করে ল্যাংচার আকারে শেপ দিয়ে দিতে হবে।
ল্যাংচা চমচম এই যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একে একে সব মিষ্টিগুলো ঠিক একই রকম ভাবে কিন্তু আমি বানিয়ে নেব। প্রথমে গোল করে ঘুরিয়ে দিলে কোনো ক্র্যাশ থাকে না। সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে, তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো দিতে থাকবো। তেলটাকে কিন্তু পুরোপুরি কড়া করে গরম করে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নেব। চুলার ফ্লেমটাকে পুরোপুরি হাইতে রেখেছি। হাইতে রেখে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি এগুলো নামিয়ে নেব। পরের ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে নেব। সব মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার এসছে, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো। তো এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা বানানোর জন্য আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এই বাটির মাপ করে আমি 1 বাটি চিনি দিয়ে দেব। চিনির শিরার মধ্যে একটা এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা পাতলা থাকবে, একটু জাস্ট চ্যাটচ্যাটে ভাব হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবং হালকা চ্যাটচ্যাটে ভাবও ধরেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। এই চিনির শিরার মধ্যে আমি এবার মিষ্টিগুলো দিয়ে দেব। আধা ঘন্টার জন্য রেস্টে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি আপনাদের দেখাবো। রেস্টে রেখেছি। তো তার প্রথমে আমি ইনস্ট্যান্ট মোয়া বানিয়ে নেব। এর জন্য আমি 2 চামচ থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প করে একটু ঘি দিয়ে দেব। এইরকম ভাবে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট মোয়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইদিকে আধা ঘন্টা হয়ে গেছে, দেখে নেব। মিষ্টিগুলোর মধ্যে চিনির শিরা চলে গেছে, কত সুন্দর ফুলে ফেপে পুরো ডবল হয়ে গেছে, আর কতটা নরম সফট হয়েছে দেখেও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে হয়েছে। তো এবার আমি এগুলোর মধ্যে কোট করে নেব মাওয়া। এরকম ভাবে কোট করে নেব খুব সুন্দর করে। এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, কি বলবো বন্ধুরা আপনাদের, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, এবং বাড়িতে একবার এইরকম ভাবেও বানিয়েও খাবেন। নববর্ষে সবাইকে মিষ্টি মুখ করাবেন, সবাই খুবই আনন্দিত হবে। তো আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।